হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি প্রতিটা ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে যারা গুরু দীক্ষা নেয়নি, যাদের গুরু মন্ত্র নাই, যারা ভোগ লাগানোর মন্ত্র জানে না, তারা কি ইউটিউবে যে ভোগ লাগানোর মন্ত্র আছে সেই মন্ত্র বলে আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কি ভোগ লাগাতে পারে বা ভোগ লাগানো যায়? এই সম্পর্কে যদি কিছু বলেন। তো দেখুন, যারা একাদশী ব্রত পালন করছেন, যারা ভক্তি জগতে উন্নত হওয়ার জন্য চেষ্টা করছেন, তারা অনেকেই ভোগ নিবেদন করতে চান বা ভোগ লাগাতে চান, কিন্তু কিভাবে লাগানো দরকার, মানে কিভাবে ভগবানকে ভোগ লাগাতে হয়, এটা অনেকেই জানে না। ঠিক আছে, কিভাবে ভগবানকে নিবেদন করতে হয় সেটা অনেকে জানে না। আসলে ভোগ লাগানো বলতে কি বোঝায় এটাই অনেকে জানে না। আবার নিবেদন মানে কি সেটাও অনেকে জানে না। এখন সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীতে বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযোজ্যতি। মানে কোনো ভক্তিযুক্ত চিত্ত ভক্ত যদি ভগবানকে পত্র পুষ্প ফল জল নিবেদন করে, তাহলে ভগবান সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করেন। এখন আমরা বলছি যে ভোগ লাগাতে হবে, আবার ভোগ লাগাতে গেলে অনেক মন্ত্র জানতে হবে। তাহলে ভগবানকে কিভাবে নিবেদন করব? আমি এখন ভক্তিযুক্ত চিত্তে ভগবানকে নিবেদন যে করব, তাহলে এখন আমাকে মন্ত্র শিখতে হবে। তো এই যে বিষয়, এই বিষয়টা আমরা ভুল বুঝি বা অনেকে জানি না। এখানে ভোগ লাগানো এবং নিবেদন এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্য কি? যেমন বৈশিষ্ট্য, ভোগ লাগানো আর নিবেদন এই দুটো আলাদা জিনিস। ভোগ লাগানো মানে কি? শাস্ত্রীয় বিধি মন্ত্র উপাচার সহকারে গুরুর দ্বারা নির্দেশিত পন্থায় ভগবানকে ভোগ অর্পণ করতে হয় বা ভোগ নিবেদন করতে হয়। আর অপরদিকে নিবেদন মানে কি? সহজভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে যে কোনো বস্তু ভগবানকে নিবেদন করা যায়। ঠিক আছে, মানে আপনি মন্ত্র জানেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন, বা আপনার ভাষায় আপনি ভগবানকে বলতে পারেন যে হে ভগবান, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, এই আপনাকে নিবেদন করলাম, আপনি আমার এই নিবেদন বা আমার এই দ্রব্য আপনি গ্রহণ করুন। হ্যাঁ, যেভাবে বিদুর ভগবানকে ডেকেছিলেন, মানে মহাভারতে এরকম একটি ঘটনা আছে যে দুর্যোধন ভাবলেন যে কৃষ্ণ, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো, তোমাকে অবশ্যই আসতে হবে। আর সেটা তো রাজার বাড়ির রাজভোগ, মানে কি রকম হবে? আর এদিকে বিদুরের কিছু ছিল না। বিদুর ভিখারি কাঙ্গাল, সে খুদ সিদ্ধ করে, মানে চাল ঝাড়ার পরে যেটা বের হয় ওটাকে বলা হয় খুদ। সেই খুদ সিদ্ধ করে আর এই দুটো কলা নিয়ে ভগবানকে বলছে, হে গোবিন্দ, আমার তো কিছু নেই, আমি কি আর তোমাকে দেব? আমার কি আছে, তোমাকে কি দেব আমি? তুমি যদি ভক্তের বাঞ্ছাকারী ভগবান হয়ে থাকো, তাহলে আমার এই নৈবেদ্য তুমি গ্রহণ করো হে প্রভু। তো ভগবান সেই বিদুরের ডাকে সাড়া দিয়েছিলেন। ওই দুর্যোধনের রাজভোগ খেতে যাননি, তিনি সেই বিদুরের খুদান্ন গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো এভাবে সহজভাবে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। দ্রব্য মূলত রান্না করা যে নৈবেদ্য আছে সেটা ভগবানকে ভোগ লাগাতে হয়। অপরদিকে আপনি ভগবানকে রান্না করলেন, কিন্তু আপনার মন্ত্র জানা নেই, আপনি সেটা নিবেদন করতে পারেন। তো ভোগ লাগাতে গেলে সাধারণত দীক্ষাগুরুর নির্দেশ, প্রতিষ্ঠিত বিগ্রহ, তুলসী মহারানীর সেবা, মানে তুলসী মহারানীকে রাখতে হয়। হ্যাঁ, এরকম সহজভাবে ভোগ লাগানোর পদ্ধতি আছে। আবার বিশেষভাবে ভগবানকে ভোগ লাগানোর পদ্ধতি আছে। যদি আপনার
প্রাথমিকভাবে মানে যারা নতুনভাবে একাদশী ব্রত শুরু করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, আপনারা প্রাথমিকভাবে ভগবানকে ভোগ লাগাতে চাচ্ছেন, তো আপনি ভোগ না লাগিয়ে প্রথমত নিবেদন দিয়ে শুরু করুন। মানে সেখানে যদি আপনার একটু ভুলও হয়, ভগবান সেটা আপনাকে ক্ষমা করবেন। মানে নিবেদন যে কোনো বস্তু, মনে করুন আমি এই জপথলিটা ক্রয় করেছি, আমি এখন সেটা ব্যবহার করব, কিন্তু সেটা তো ভগবানকে নিবেদন করতে হবে। আমি এটাও ভগবানকে নিবেদন করতে পারি, কিন্তু এটা ভোগ লাগাতে পারি না। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ভোগ লাগানো এবং নিবেদন এই দুইটার মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, আমি আবারও বলছি যে পত্রং পুষ্পং ফলং তয়ং ইমে ভক্তা প্রযোজ্যতি। আপনি যা কিছু নিবেদন করেন, পত্র, পুষ্প, ফল, জল, হ্যাঁ, আমরা যা কিছু গ্রহণ করব সেটা ভগবানকে নিবেদন করা উচিত। এটাকে বলা হয় কর্তৃত্ববোধ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি যে মদ খাই বা গাঁজা খাই, আমি কি সেটা ভগবানকে নিবেদন করব? না। ভগবান কি দ্রব্য গ্রহণ করে সেটাও কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে। তাই আমাদের খেয়াল খুশি মতো ভগবানকে নিবেদন করলে হবে না। সাত্ত্বিক জিনিস যেটা ভগবান গ্রহণ করে সেটাই ভগবানকে নিবেদন করতে হবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি সংক্ষিপ্তভাবে ভোগ লাগাতে চাই বা আমি আরেকটু উন্নত হতে চাই, আমি কিভাবে করব? তো এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। যারা অরিজিনালি মানে ভগবানকে ভোগ লাগাতে চান সংক্ষিপ্তভাবে, তাদের জন্য একটা বই আছে। সেখানে শুধু ভোগ লাগানোর পদ্ধতি নয়, সেখানে আরতি কীর্তন আছে, কিভাবে নাম অপরাধ ধাম অপরাধ এড়িয়ে চলতে হয় সেটা আছে, ভোগ আরতি আছে, সেখানে অনেক নিয়মকানুন দেওয়া আছে। মানে গৃহের জন্য বাড়িতে থেকে আপনি সংক্ষিপ্তভাবে মানে সাধারণভাবে কিভাবে এই নিয়মগুলো পালন করবেন সেই পদ্ধতি ওখানে দেওয়া আছে। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেভ করে রাখবেন। তো যাদের এই বইটি দরকার তারা আমাকে নক দিবেন, আমি তাদেরকে সেটা দিয়ে দেব। আপনারা সেটা সেখানে বিনামূল্যে ডাউনলোড করে সেখান থেকে দেখে দেখে শিখবেন। যেটা বুঝবেন না, একেবারে বুঝবেন না, সেটার জন্য প্রশ্ন করবেন। আর সব থেকে ভালো হয় আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা সংযুক্ত হয়ে থাকবেন। আপনারা যদি চান যে সেখানে আমি দিয়ে দেব, তাহলে সেখান থেকেও আপনারা নিতে পারবেন। আমি সেই গ্রুপের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। হ্যাঁ, ডাইরেক্ট অনেক সময় মেসেজ করলে কি হয়, অনেক মেসেজ আসা শুরু হয়, কার উত্তর দিব আর কার উত্তর দিব না। তার থেকে ভালো হবে যদি আমি গ্রুপে দিয়ে দেই, তাহলে সেটা সবার কাছে চলে যাবে। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এটা সেভ করে রাখুন। আর গ্রুপ লিঙ্ক মানে হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা রিকোয়েস্ট করলে আমি সেখানে আপনার নম্বরটি সেই গ্রুপের সাথে সংযুক্ত করে দেব। ঠিক আছে, তো আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো যদি এর পরেও যদি প্রশ্ন থাকে, আপনারা ইউটিউবে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন, মানে যেটা জানতে পারবেন না। আর বইটির জন্য আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন। ঠিক আছে, তো সকলে এই ভক্তি জগতের নিয়মকানুন শিখে ভগবানের সেবা করে আপনাদের ভক্তি জগৎ মানে ভক্তি জীবন উন্নত হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।